এই মানুষ জীবনে আল্লাহর পথে আসবে না, নবীর তরিকা মানবে না। আল্লাহর ভয়, জাহান্নামের আযাবের ভয় অন্তরে জমা করো। এই জাহান্নামের ভয় অন্তরে জমা করার কারণে আমার নবী পর্যন্ত আম্মা জানের হুজরায় বসে বসে কান্না করেন। আবু বকর নামাজে দাঁড়ায়া সারা রাত কান্নার আওয়াজ। মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব? জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকরের চোখে পানি, জান্নাতের টিকিট হাতে পাইয়া ওমরের চোখে পানি, জান্নাতের সুসংবাদ পাইয়া ওসমানের কান্না, কান্না করে করে বেউস। আমার আল্লাহ কোরআনে বলে, ভাগবি কই? আমার আল্লাহ কোরআনে বলেন, ও মানুষ তুই এত নিষ্ঠুর কেন, নিমক হারাম কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কোরআনের আয়াত অস্বীকার করবি কিভাবে রে বাবা? আল্লাহ বলে, দেখ তোদের কলবটা তো নষ্ট হয়ে গেল কেন? অথচ আমি মাওলার আযাবের ভয়, ওরে পাথরের থেকে কান্নার পানি, তাকাইয়া দেখ। আমার আল্লাহর কোরআন বলে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে। ওরে তুই জাফলং সিলেটে গিয়া দেখো, পাথর থেকে ঝর্ণা বাহির হয়ে পানি পড়ে না। আল্লাহর কোরআনের আয়াত বলে কান্না করে জাহান্নামের ভয়ে। তাহরিমে বলেন, মানুষ আর পাথর দ্বারা জাহান্নামের আগুন জ্বালানো হবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ জাহান্নামের আগুনের ইন্ধন বানাবেন মানুষ আর পাথর। ও আল্লাহর বান্দারা, কিছু কিছু পাথর অনবরত কাঁদে, আবার কিছু পাথর আছে আল্লাহর আযাবের ভয়ে ফেটে যায়। আবার কিছু পাথর আছে আজকে গিয়া সকালে দেখবা সিলেটের পাথর এই জায়গায়, কালকে দেখবা আর এক জায়গায়। দর্জনে ধইরা যেই পাথর সরাইতে পারে না, ওই পাথর নিজে নিজে দেখবা আজকে এক জায়গায়, কালকে আর এক জায়গায়। আল্লাহ কোরআনে বলেন, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর আযাবের ভয়ের ভিতরে কাজ করতেছে। একটা পাথর যদি আল্লাহর ভয়ে, আযাবের ভয়ে কান্না করে, ও মানুষ তুমি এত নিষ্ঠুর কেন? তোমার চোখে কেন পানি আসবে না? তোমার নবী কানলেন, তোমার কলিজার সাহাবায়ে কেরামরা কান্না করলেন। ও নবীর আশিক উম্মতের দল, জান্নাতের টিকিট পাইয়া এত তাদের ইলম, এত আমল, এত তাকওয়া, তারপরেও যদি তারা কান্না করেন, তোমার কপাল এত খারাপ, নিজেও কান্না করো না, কেউ যদি কান্না করে তাও পছন্দ করো না। অথচ আল্লাহর কোরআন বলে, ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। বেশির কোনো সীমানা নাই যে তুমি 2 বছর কাঁদবা, দৈনিক একবার কাঁদবা না, কান্না করো। নূহ আলাইহিস সালামের কান্না, ইতিহাস পড়ো, এত কান্না যে আল্লাহ, নূহ নবীর নাম হলো আব্দুল গফফার। নূহ নবীকে কোরআন শরীফে আব্দুল গফফার বলে আল্লাহ ডাকেন নাই, নূহ নবীর কান্নার শব্দ দিয়া ডাকছেন। আল্লাহ ডাকছেন, ইয়া নূহ, ও কান্নাওয়ালা গোলাম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ বলেন, গণনার আকারে বছরে মাস 12টা, এর মধ্যে 4 মাস হলো দামি। কয় মাস? রজব। এখন কোন মাস চলে জানেননি? এর আগেরটা কি গেছে? রজব। 12 মাসে 1 বছর। সম্মানিত মাস কয়টা? সর্বোচ্চ সম্মানিত 4 মাস। রজব
একটা কি রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম, অর্থাৎ রমজানের পরের মাসের পরের 3 মাস, রমজান, শাওয়াল, এরপরে জিকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? বুঝেন নাই? অর্থাৎ মুহররম এর আগের 2 মাস সহ 3 মাস, আর হইল শাবানের আগে রজব, এই 4 মাস। এই 4 মাস সম্মানিত কেন, তো অন্য মাসগুলো অসম্মানিত, এরকম একটা প্রশ্ন বলে না। এই 4 মাসে যুদ্ধ করা নিষেধ, ওই প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছিল। এ নিয়ে অনেক আলোচনা এখানে আছে, তবে এখন কিন্তু ওই আইন নেই যে এই 4 মাসে যুদ্ধ করা যাবে না, এই আইন এখন নেই। প্রশ্ন হলো, হাদিস শরীফে আছে সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান, পুরা মাসের মধ্যে যত মাস আছে বছরের মধ্যে সাইয়্যিদ সরদার হলো রমজান। কিন্তু এই 4 মাসের যে নাম কইলাম, এর মধ্যে রমজান কত নম্বরে আছে জানেন? বুঝেন নেই? বছরে 12 মাস, 4 মাস সম্মানিত, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। কয় মাস হইল? রমজান আছে কয় নম্বরে? আবার নাম শুনাই, রজব, জিকাদা, যুলহিজ্জা, মুহররম। রমজান আছে কত নম্বরে? হ্যাঁ, এখনো বুঝেন নাই? রমজানের নাম এখানে 12 মাসের মধ্যে 4 মাস বড় দামি, তবে রমজান গেল কই? নবী বলেন সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের মধ্যে সরদার হলো শাহরু রমাদান। রমজানের নামটা নাই কেন? রোজার বয়ান করতে লাগবে অনেক টাইম, কিছু বয়ান কইরা মাঝখানে আছে কিলাকিলি, কিলাকিলি আছে না? বাতেলেরা বলে আমরা 20 পড়ব না, আমগো মাজা ব্যথা 8-এর বেশি নয়। মাজা ব্যথা হলো আছে না নাই? এখানে বউ কিলাকিলি আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বাতিলের বিরুদ্ধে কথা বলা হিংসা না সুন্নত? বলেন না কেন? হিংসুক হিংসায় জ্বলে জ্বলে ছাই হয়ে যাচ্ছে। আমরা ওদের হিংসায় না পড়ে কাজ করার দ্বারা আমাদের কাজ আগায় যাইতেছে। কথা বলেন না কেন? একজনে বলে কওমি মাদ্রাসা কম না বেশি? বলেন তো, বলেন তো। আমি শুরুতেই বলছি, আপনি মানেন না মানেন, সত্য কথাটার সাক্ষী দিয়েন। যুবক Western leaders should have educated their people and say, hey, the world is changing. We have to adjust and adapt. We cannot just be on autopilot and do whatever we've been doing in the past. যুবকেরাও বলবা তোমরা সবাই শিক্ষিত, আমরা হইলাম সমাজের বোকা মানুষ। তোমরাই তো বলো টুপিওয়ালাদের মাথায় কিচ্ছু নাই, সব বোকা। মনে করে এর মধ্যে আমি হইলাম তোমাদের নজরে আরো বড় বোকা। তা আমি বোকার বয়ান শুনতে আসছো কেন? যাক, এ প্রশ্ন ভিন্ন। খোদায় যদি কবুল করে ফিরায় কে? আর খোদায় যদি কপাল পুড়িয়ে দেয়, তো আমি হাফিজুর রহমান কেন, হাটহাজারীর হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবী বয়ান করলেও কালেমা পড়ে না? এরকম কত বড় নিকৃষ্ট বেঈমান হলে রসুলের বয়ানও কালেমা পড়ে না? দুই একটা বেঈমানের নাম জানেননি? বলেন তো। আবু জাহাল, আবু লাহাব, কেমন নিকৃষ্ট কপাল পোড়া, রাহমাতুল লিল আলামিনের বয়ানেও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে। আর আমার মাওলায় যদি কপালটা খুলে দেন, নবীজিরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়। এরকম সান কভাল্লাকে জোরে বলো।
এর নাম কপাল। এই পণ্ডিতেরা, এর নাম কপাল। কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীর বয়ানও কালেমা কপালে আসে না। কপাল যদি খুলে যায়, নবীরে জবাই করতে এসেও বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরে আল্লাহর গোলাম, এখানে আপনারা ওয়াজের প্যান্ডেলে আসছেন, কিন্তু বহু কপাল পোড়ারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই, বাইরে দোকানে আড্ডা করে কবিরা গুনাহ করে। কপাল ভালো না পোড়া? আবার এক দল ওয়াজের প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু কপাল বড় খারাপ। ওলামায়ে কেরামের কথা শুনতে কপাল নাই, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। কপাল পোড়া। কপাল ভালো না পোড়া? এই যে আপনারা এই মোবাইলওয়ালার গোলামেরা যে মোবাইলটা ধরে রাখছো, আমার ছবি মোবাইলে নিতেছো, এক নাম্বার কথা, ছবি কি ওখান থেকে স্পষ্ট আসবে? সত্য কথা বলতে বলছি না? তুমি 200 হাত দূরে বসে যে মোবাইলটা ধরছো, ছবি স্পষ্ট আসবে? বয়ান স্পষ্ট আসবে? তুমি যে কামটা করতেছো, এই কামটা তো মিডিয়াওয়ালারা নিখুঁত ভাবে করে, তোমারে শয়তানে লারেনি। তোমার কপাল এত খারাপ কেন? তুমি বেহেশতের বাগানে বইয়া এরপরে এটা করো কেন? এটা তো এমন একটা বেহেশতের বাগান যে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। তোমার কাজটাই তো মিডিয়াওয়ালারা করে নিখুঁত ভাবে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে যাবা। তুমি কেন মোবাইল নিয়ে বসে আছো? নাম্বার 2, এই যে ছবি তুলতেছো, সরকারের অর্ডার আর মদিনাওয়ালার অর্ডার ছাড়া ছবি তোলা 1000 কোটি বার হারাম। হারাম, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আল্লাহর কসম, আমি মুসলমানের বাচ্চা হয়ে বলছি, আমি রসুলের মোহাব্বত নিয়ে বলছি, আল্লাহর আইন, রসুলের তরিকার অনুমতি ছাড়া, সরকারের অর্ডার ছাড়া ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। তুমি ছবি তুলো কেন? কি তোমার কাছে কি শরীয়তের দলিল আছে বলো? সরকারের অর্ডার বলেন না কেন? যুবক বাবারা জবাব দাও, বেয়াদবি মাপ চাই, আল্লাহর হস্তে মাপ চাই, আমি জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছি। তুমি যে ছবি উঠাইতেছো, এই ছবি উঠানো তো অনর্থক, সম্পূর্ণ কবিরা গুনাহ। বর্ষ বেহেশতেছো, কবিরা গুনাহ। এ কথা বলবে কে, শুনবে কে? মানুষের মেধা এত নষ্ট যে বক্তা বাদ দিবে, তারপরে আকাম বাদ দিবে না। বক্তা দাওয়াত বাদ, এই বক্তারে আর দাওয়াত দেয়া যাবে না, কিন্তু আমাকে আকাম চলবে। কে বলবে এই কথা, কে শুনবে এই কথা? আল্লাহর জন্য বললাম, রসুলের মোহাব্বতে আল্লাহ আমাকে মাফ করেন। কিছু হোক বা না হোক, বলার দায়িত্ব আমার। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আয়াত, আলোচনা চালায় যাও, মানুক আর না মানুক, ফায়দা থেকে খালি না। একটা লোক যদি হেদায়েতে আসে না, আর অনর্থক ছবি তুলে কবিরা গুনাহ। হাদিস শরীফ খুলো, ব্যানার দি লাগাও আহলে হাদিস, তোমাকে হাদিস মানারই কই? হাদিসে আছে ছবি তুলনেওয়ালাদের আযাব কিয়ামতের দিন বেশি হবে। কিয়ামতের দিন আযাব তাদের বেশি হবে যারা অনর্থক ছবি তুলে। এই যে ভিডিও করে, নিয়েও তো অনেক ইখতিলাফ। আমাদের মুরব্বীরা তো এগুলো পছন্দই করেন না। আমরা কিছু বলি না, একবার তো বন্ধ করে দিছিলাম। কিছু ফায়দা যদি হয় সেই ক্ষেত্রে একটু ছাড় দিছি, চুপচাপ থাকি। তার মানে এটা না যে এটা আমার কলিজা দিয়ে মোহাব্বত করে। অনেকে তো টাকা দিয়ে মিডিয়া এনে বসায়, কি জন্য করে আল্লাহই ভালো জানেন। দুনিয়ার মানুষ বিচার করে উপরের হালাত দেখে, আল্লাহ বিচার করে কলব দেখে। ওই ঘটনা কখন শোনাবো? Hey Brian, so it's good. কিয়ামতের দিন আল্লাহ 3 ব্যক্তিকে ডাকবেন,
দুনিয়ার সব বিবেক বলে এরা জান্নাতি, আল্লাহ কয় এগো শিকল লাগাও জাহান্নামে। দেখেন দুনিয়ার সবাই বলে তিনজন লোক জান্নাতি। এক নাম্বার আল্লাহর কাছে দাঁড় করাবেন প্রথম যে শহীদ, যুদ্ধের ময়দানে গলা কেটে ফেলেছে। আল্লাহ বলবে শহীদ তুমি যুদ্ধে গেছো কেন, তোমার গায়ে রক্ত লাগানো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শহীদ বলবে আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করেছি। আল্লাহ কয় এটা তো দুনিয়াওয়ালারা সবাই জানে তুমি দ্বীনের জন্য করছো। না আমি আল্লাহ তো তোমার ভিতরের খবর জানি, তুমি নিজের জন্য করেছো। মানুষ তোমাকে জানো যোদ্ধা বলে, মানুষ জানি উপরেরটা, আমি জানি ভিতরেরটা। অতএব তুমি দুনিয়া কামাই করার জন্য করছো, দুনিয়ায় তুমি বাহা বাহা পেয়েছো, যাও এই জাহান্নামের ফেরেশতারে ধরো, শিকল লাগায় জাহান্নামে নাও। সহিহ হাদিস। দ্বিতীয়বারে ডাকবেন আমার মতো আলেম মাওলানা, আসো। এই মাওলানা সাহেব তুমি আলেম হইছো কেন? বলবে আল্লাহ দ্বীনের দাওয়াতের কাজ করব। না তুমি তো দ্বীনের জন্য করো নাই, করেছো নিজের জন্য। মানুষ তোমাকে মাওলানা না বললে কষ্ট পাইতা, কেউ জানে না, আমি তো জানি। আমি তো ভিতরেরটা জানি, তোমার অন্তর। শেষবারে আল্লাহ বলবে রে ধর জাহান্নামের ফেরেশতা, শিকল লাগায় জাহান্নামে নিয়ে যা। তৃতীয় ব্যক্তি হবে দানবীর, দান সদকা করে, মাদ্রাসা মসজিদ করে, কালভার্ট করে, রাস্তাঘাট করে, এতিম অসহায়কে সহযোগিতা করে। এরও ধৈর্য আল্লাহ বলবেন কেন করছো? কয় তোমার জন্য। কয় না আলহাজ না লেখলে মেজাজ গরম করতি, কেউ জানে না, আমি তো জানি। টাকা পয়সা দান করছো, নামটা ছোট কইরা লেখছে, মনে কষ্ট পাইছো, কেউ জানে না, আমি তো জানি। তুমি তো দুনিয়ায় দান সদকা করছো, তোমার নামটা সাইনবোর্ডে থাকবে দানবীর, তাহলে তুমি দুনিয়া পাইছো। আসলে যা চাইছো তা দুনিয়ায় পেয়ে গেছো, আমার কাছে কিছু নাই। জাহান্নামের ফেরেশতাকে ধরে শিকল লাগায় জাহান্নামে নিয়ে যাও। কিসের বড়াই করেন? আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ ডাইরেক্ট যদি বলেন এত কিছু ঘুরাই ফিরায় না, আল্লাহ যদি বলেন হুকুম দিলাম রোজা রাখ, ডাইরেক্ট আল্লাহ না বলে একটু ঘুরাইয়া বলছেন মায়া লাগাইয়া, ও বন্ধুরা। আল্লাহ খুব মোহাব্বতের ডাক হলো মুমিন। মুমিন মানে আল্লাহর বন্ধু ছাড়া অন্য কেউ, আল্লাহর মুমিন ছাড়া আল্লাহর অন্য কোনো আপন কেউ নেই। আল্লাহর সব থেকে বেশি আপন বন্ধু যারা মুমিন তারা। এক নাম্বার আল্লাহ কয় আমার বন্ধুরা। তো বন্ধুরে ডাক দিছে, বন্ধু তো বন্ধুর সাথে মোহাব্বতে কঠিন কথা বললেও মানতে বাধ্য। এই জন্য আল্লাহ প্রথম ব্যবহার করলেন তুমি আমার প্রিয় বন্ধু। তোমাকে একটা কথা বলি, কি রমজান আসতেছে, বরকতের মাস, একটা রোজা রাখবা। তো সেটা কেমন? সারাদিন না খায়া থাকতে হবে। এটা কেমন কষ্টের কাজ? না না তোমার কষ্টের কিছু নাই, তোমার পূর্বে যারা বাপ দাদা গেছিল এরাও রাখছে। ও তারা যদি রাখতে পারে তাহলে আমিও ইনশাআল্লাহ পারবো। আল্লাহ এভাবে হুকুমটা আসান করে দিলেন। কেন করবা? আমার তাকওয়া অর্জন করবা। তাকওয়া অর্জন করতে পারলেই আমি দুনিয়াতে 6টা পুরস্কার তোমাকে দিব, আখিরাতে 2টা পুরস্কার দান করব। দুনিয়ায় পুরস্কার 6টা, আখিরাতে পুরস্কার হলো 2টা। কাদের জন্য? যারা তাকওয়া অর্জন করবে। রমজানের সাথে তাকওয়ার সম্পর্ক বড় গভীর। বছরে 12টা মাস, 4 বছরে 12টা মাস, 4 মাস বড় দামি। তবে রমজান নামটা কেন সেখানে নাই? উদাহরণত আমি বলি,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে বললেন, হে পয়গম্বর, আপনার হাতে গড়া সাহাবীদের মধ্যে একটু বলবেন মর্যাদায় কে আগানো। আম্মা জান মনে মনে ভাবছেন আমার আব্বার নাম কইবেন। আব্বাকে নবীও বুঝছেন, নবী ঘুরায় বুঝছেন, কয় আমার সাহাবীদের মধ্যে দামি আমার সাহাবী ওমর। আম্মা জান আশ্চর্য হয়ে গেলেন, বাবার নাম না বলে ওমরের নাম বললেন। বেশি কথাও বলা যায় না, কারণ রহমতের নবী আমার, প্রত্যেকটা কথার আদব আছে। একবার এক আবদার করতে গিয়া আল্লাহ আয়াত নাযিল করে বলছেন, নবী তাড়াতাড়ি আপনার স্ত্রীদের তওবা করতে বলেন, যদি তওবা না করে একসাথে সব বিবি তালাক দিয়ে দিবেন, একসাথে সব তালাক, আর নাইলে তাড়াতাড়ি বলেন তওবা করতে। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাঈ ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কাউল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মা'রুফা। আবার কোন কথা কইয়ে ফেসে করি, জিগাইলাম আপনার সাহাবীদের মধ্যে দামি কে? আব্বা জানের নাম না বলে ওমরের নাম বলেছেন। নবীও বুঝে শুনে একটু ঘুরায় বলছেন, ও আয়েশা জাননি ওমরের দাম কত? আকাশের দিকে নক্ষত্রগুলো দেখো, নক্ষত্রগুলো যেমন অগণিত, আমার ওমরের আমলটাও তেমন অগণিত আমল। বাবার নামটা কইল না, ভিতরে ভিতরে একটু খুব খুঁতখুত করতেছে, কি করি? জিগাইলাম বাবার নাম হুনার জন্য, কইল না, এখন কি করা যায়? নবীও কয় না, আম্মা জানো সাহস পায় না, নবীও কিছু কয় না, চুপ। আম্মা জান এক পর্যায়ে বলেই ফেললেন, আর ভিতরে রাখতে পারলেন না, আমার আব্বা জানের নাম নাই? তোমার বাবা আবু বকর? বলে হ্যাঁ। তোমার বাবা আবু বকর নামটা তো স্পেশাল, সেটা তো আলাদা স্পেশাল। বছরে 12টা মাস, 4 মাস হলো দামি, রজব, জিকদা, যুলহিজ্জা, মুহররম, রমজান কই? আল্লাহ কয় এটা তো স্পেশাল। আবু বকরের নামটা কেন বলি নাই? আবু বকর আমার স্পেশাল সাহাবী। কেমন সাহাবী জানো? সারা দুনিয়ার আমার উম্মতে মুসলিমের নেক আমল যদি এক পালায় দেও, আমার আবু বকরের মাত্র 2টা আমল যদি ভিন্ন পালায় দেও, আমার আবু বকরের 2টা আমলের পাল্লা ভারী হয়ে যাবে। সেই সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খোদার কসম এর মতো ভণ্ড পৃথিবীতে কেউ না। সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড মানে না, তারাও ভণ্ড। সাহাবায়ে কেরামের দাম কত এ নিয়ে ভিন্ন আলোচনা। এক কথায় বলবো, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। বলেন সব সাহাবায়ে কেরাম? নাম্বার 2, সমস্ত সাহাবায়ে কেরাম উম্মতের মডেল, আদর্শ, স্কেল। পুরা দুনিয়ার উম্মতের ঈমানের স্কেল হলো সাহাবায়ে কেরামের ঈমান। অতএব সাহাবায়ে কেরামদেরকে যদি কেউ বলে আমরা সত্যের মাপকাঠি, মিয়ারে হক মানি না, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, সে ভণ্ড, রাসূলের দুশমন, ইসলামের দুশমন, ইহুদিদের পা চাটা গোলাম। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এবার আমি 1 মিনিট সময় দিলাম, আমার কলিজার থেকে মহব্বতে বলছি, নিজের স্বার্থে বলি নাই। 1 মিনিট সময় দিলাম। জান্নাতি কোন মুমিন দিল চায় জান্নাতে যাবা, কোন প্রশ্ন যদি এই ক্ষেত্রে থাকে, দাঁড়াও। দুশমনের সাথে কোনোদিন আতাত করা যাবে না। সে আমার বাবা হলো,
রসুলের দুশ্মন সে আমার দুশ্মন, ঠিক না? আমি আমার আব্বাকে মানি যদি আমার আব্বা আমার রসুলকে মানে, আমি আমার পীরকে মানি যদি আমার পীর আমার রসুলকে মানে। যে মানে না আমি সে তাকে আমি মানি না, মানি তারে ভিডামু বেয়াদবি করবো, দরকার নাই। আমার দরকার কি? আমার আল্লাহ আছে না, এত টেনশনের কি আছে? কি আপনারা বলেন তো, এই জমিনের মধ্যে ওয়াজ মাহফিল কম না বেশি? আগের তুলনায় মাদ্রাসা কম না বেশি? দেওবন্দি কওমি মাদ্রাসা একটু কমছে না, বাড়ছে? আচ্ছা, তাবলীগ, সত্য কথা বলতে কইছি কিন্তু আপনি মানেন না মানেন সেটা ভিন্ন। তাবলীগ কমছে না বাড়ছে? চরমনাই বলেন, উজানি বাড়ছে? আপনাকে বিরোধিতার ফল কই? আজীবন বিরোধিতা করলেন, ফলাফল তো একটা দরকার। কি ফল পাইলেন এই 50 বছরে? তা আমার একজনই জিজ্ঞেস বাড়লো কেন? আমি বললাম দুশ্মনের বিরোধিতার কারণে বাড়ছে। আবু জাহিল্লা মক্কায় ঘুরে আর কয় মুহাম্মদের কাছে যাবি না পাগল। যারা মোটেও যাই Your financial journey starts here. তো না, এরাও কয় এত সুনাম শুনলাম, হঠাৎ করে পাগল কেন? দেখতে যাই, দেখতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়। চরমনাইকে যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো, তাবলীগ যদি আরো বাড়াইতে চাও তো আরো বিরোধিতা করো, কওমি মাদ্রাসা যদি বাড়াবার চিন্তা থাকে তো বিরোধিতা চালাও, আরো বাড়বে। কেমন বাড়বে? প্রত্যেকটা বাংলার ঘর হবে এক একটা কওমি মাদ্রাসা ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আসেন আর একটা প্রশ্ন করি, সত্য উত্তর দিবেন। তাবলীগের দ্বারা, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে, চরমনাইর কারণে, উজানির কারণে আমার দেশের কি পরিমাণ মানুষ বেনামাজি হয়েছে? যুবকেরা বলো বাবা, তুমি আমাকে তোমার উল্টা সাইডের মানুষ মনে করো কেন? তোমার আল্লাহ আমার আল্লাহ তো এক, তা তুমি আমাকে ভিন্ন মনে করো কেন? তোমার অন্তর এত পচা কেন? তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, কাবা, ধর্ম, কালেমা, তুমি আমাকে আলাদা মনে করো কেন? কি বিষয়? কি আমি পাঁচকল্লি মাথায় দিছি, অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই, তুমি আমারটার বিরুদ্ধে বলো কেন? আমি কওমি মাদ্রাসায় পড়ি, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো বলি নাই, তুমি কওমির বিরুদ্ধে লেখো কেন? আমি তাবলীগের লাইনের সন্তান, কই তুমি যারা তাবলীগ করে না তাদের তো গালি দেই নাই, তুমি তাবলীগওয়ালারে গালি দাও কেন? কি বিষয়টা? কি কি চাও তুমি? তোমার অন্তরের হালাত কি? তুমি 10টা গালি দাও, আমরা কি গালি জানি না? গালি শিখতে কিতাব লাগে নাই, এ তো ল্যাংটা অবস্থায় মুখস্থ করে ফেলছি, তোরে দুইয়া ফেলাইতে পারি, গালি দিয়া দেই না কেন? রসুলের আদর্শ লালন করি, রসুলের জীবনে কোনো গালি নেই। হ্যাঁ, দুই একটা বলি কখন? যখন দেখি উম্মতের উপরে হামলা চালাইতেছো ঈমান ধ্বংস করার জন্য, তখন এদের ঈমান হেফাজতের জন্য বলতেই হবে। তাও শালীনতার সাথে বলার চেষ্টা করি, এরপরও অজান্তে অশালীন কিছু হয়ে যায় নাকি, সেজন্য আল্লাহর কাছেও মাপ চাই, উম্মতের কাছেও মাপ চাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। রমজানুল মুবারক বড় দামি এক মাস, তাকওয়া অর্জন করাই হলো মূল কাজ। তাকওয়া মানে আল্লাহর ভয়। ও আল্লাহর বান্দারা, এখানে আমি যদি প্রশ্ন করি আপনারা আল্লাহরে ভয় করেননি, সবাই হাত উঁচু করে বলবে আপনাদের থেকে বেশি ভয় করি। সবাই বলবে
অথচ এখানে এমন আল্লাহর আশিক আছেন যারা ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজও পড়েন নাই। ময়দানে এশার নামাজ চলতেছিল, আমিও এখানে নামাজ পড়লাম। রাস্তায় বহু আল্লাহর বান্দারা নামাজ না পড়ে বিড়ি টানছে। মনে আছে নি কপালের কথা? একটু আগে বলছি না, কপাল। কপাল যদি পুড়ে যায় আমি কেন? রহমতের নবীও যদি বয়ান করে কপালে কালেমা আসবে না। আর কপাল যদি খুলে যায়, নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, কপাল পুড়িস না রে বাবা। তাকওয়ার বয়ান করা সহজ, অন্তরে তাকওয়া ঢুকানো বড় কঠিন। এরে নবীর আশিক, আল্লাহর ভয় অন্তরে জমা করার মানেটা কি? নামাজ পড়ে না, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহকে ভয় করার মানেটা কি? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن اتق المحارم تكن أعبد الناس। হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে মানুষের মধ্য থেকে। যদি তাকওয়া অর্জন করতে পারো, তাকওয়া মানে বেশি বেশি জিকির করা না, তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তাকওয়ার মূল স্লোগান হলো আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। রোজার সাথে তাকওয়ার কানেকশন খুব গভীর। রোজা মানি ছেড়ে দাও, তাকওয়া মানি ছেড়ে দাও। কি ছাড়বো? রোজাদার পানাহার ছেড়ে দাও। কি ছেড়ে দাও? তাকওয়া মানি গুনাহ ছেড়ে দাও। রোজা মানি বাঁচো, তাকওয়া মানিও বাঁচো। বলে কিসের থেকে বাঁচবা? ও রোজাদার, স্ত্রীদের থেকে বাঁচো, খানা দানার থেকে বাঁচো। তাকওয়া মানি গুনাহ থেকে নিজেকে বাঁচাও। এই তাকওয়া অর্জন করা মানে গুনাহ থেকে বাঁচিয়া থাকা। যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো অন্যায় করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না। এর নাম হলো তাকওয়া। আর এই তাকওয়া যার অর্জন হবে, এর নাম মুত্তাকি। আল্লাহ বলেন, মুত্তাকিনদের জন্য দুনিয়াতে আমি পুরস্কার দিব 6টা, আখিরাতে দিব 2টা। আখিরাতের 1 নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে, তাকওয়াওয়ালার সাথে হবে মোলাকাত। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ती दर जुमला जहां। रोजार माध्यमे ताकवा अर्जन करो। তাকওয়া মানি গুনাহ থেকে বাঁচা, রোজা মানি খানার থেকে বাঁচো। এরে আল্লাহর গোলাম, রোজার মাধ্যমে বান্দা তুমি নিজেকে কন্ট্রোল করে নাও। একটা রোজার দাম কত? অন্য মাসে একটা নফল, রমাজানে যদি ওই নফলটাই আদায় করো, ফরজের সমান সওয়াব। আরো আস্তে করে বলেন। ওই রমাজানে 1-এ 10, 10-এ আবার এক-একটায় 70 করে বেড়ে যাবে। একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিস, পয়গম্বর বলেন, জন্মগত একটা কাক জন্ম থেকেই যদি ডান, এই উঠে কেন, এই কি তোমাকে ব্যারাম কি? ওডার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছো কেন? আমার বহু আল্লাহর বান্দারা বাইরে দাঁড়ানো, ফাঁকে ফাঁকে বিড়ি টানবে গাইয়া, আবার বয়ান শুনবে।
তোমরা এগুলাকে কাতারে দাঁড়াইতা, ভিতরে ঢুকে ডিস্টার্ব করো কেন? বয়ান কি এটা মাস্তানি করার জায়গা নাকি? এই যে বয়ান করি আমরা বক্তারা, এই উসুলটা আজীবন মনে রাখবেন। একটা মূলনীতি বলে যাই, ছোট্ট কথা, আজীবন মনে রাখবেন। বক্তার বয়ান ভালো হওয়া না হওয়াটা সম্পূর্ণ নির্ভর করে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহব্বতের উপর। বক্তার এলেমের হেডমে বয়ান হয় না। বহু এলেমওয়ালারা মাইকের সামনে কথা কইতে না। আরে আমরা ভালো বয়ান করি, কত জায়গায় মানুষ এত কষ্ট পায় যে এত সুন্দর বয়ান করে, আজকে আমাকে এখানে বয়ান ভালো হয় নাই। এই বয়ান ভালো হওয়া না হওয়া সম্পূর্ণ নির্ভর শ্রোতাদের কলবের মোহাব্বত আর আকর্ষণের মধ্যে। আল্লাহ তো দয়া করবেনই, ভিন্ন কথা, আর ইখলাস তো থাকতেই হবে। আমি তো বলছি না আমার বয়ানে বাদ মাগরিব লেখা আছে না? বাদ মাগরিব লেখা আছে। একটা কাক হায়াতুল হায়ওয়ানে আছে, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। কমপক্ষে 1000 বছরের থেকে বেশি ওরা বাঁচে। 1000 বছর শুধু উড়ে উড়ে সামনে যায়, যাইতে 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 বুড়া হইয়া মরে গেছে। কত দূর গেল হিসাব মিলাও, কম্পিউটার ফেল। নবীজি বলেন, এই ঘটনাটা গত রোজায় বলছিলাম, ওই যে মুনাফিক অন্তর পচা আলেমের দুশ্মন, এটা নিয়ে বহু সমালোচনা করছে, অথচ বুঝলো না যে ঘটনাটা আমি হাদিস থেকে শুনেছি। এদের আলেমরাও যে এত মূর্খ যে একবারও বলে না এই ঘটনা নিয়ে পারাপারি করো কেন, এটা তো হাদিসেই আছে। এতটা হিংসা অন্তরে জমা যে আমি এই ঘটনাটা গত রোজায় বলছি যে একটা রোজার মূল্য কত। একটা কাক যদি উড়তে থাকে খোলা আকাশে, উড়তে উড়তে 1000 বছর পারায় কত দূর যায়? এত দূর যায় যে হিসাবে মিলবে না। ঠিক তেমনি ভাবে একটা রোজাদার এক রোজার বরকতে জাহান্নাম থেকে অত পেছনে চলে যাবে। রাসূলের হাদিস। ওই যে মূর্খ এটা নিয়ে